শীতে খামারিদের লোকসান থামাবে এই গোপন ফর্মুলা। শীতকাল এলেই কি আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে? রাতের পর রাত জেগে থাকেন খামারের মুরগির ডিমের হিসাব মেলাতে গিয়ে? প্রতিদিন ডিমের ঝুড়িটা আগের দিনের চেয়ে একটু বেশি খালি মনে হয়? আমি জানি এই অনুভূতিটা কেমন, কারণ প্রতি বছর হাজারো খামারি ভাই এই একই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যান। শীতের ঠান্ডা হাওয়া যেন শুধু প্রকৃতিকেই কাঁপায় না, কাঁপিয়ে দিয়ে যায় আমাদের স্বপ্ন আর রুজি রোজগারকেও। অনেকেই ভাবেন হয়তো এটাই নিয়ম, শীতে তো ডিম উৎপাদন কমবেই। কিন্তু কি হবে যদি আমি বলি এটা নিয়ম নয়, বরং সঠিক জ্ঞানের অভাব? যদি বলি এমন এক পরীক্ষিত পদ্ধতি আছে, এক গোপন ফর্মুলা আছে যা আপনার লোকসানের ধারাকে পুরোপুরি থামিয়ে দিতে পারে? শুধু তাই নয়, আপনার আয়কে স্থিতিশীল রাখতে পারে, এমনকি বাড়াতেও পারে। আজ আমি কোনো বইয়ের কথা বলতে আসিনি, আমি এসেছি একজন খামারি হিসাবে আমার নিজের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের গবেষণার ফল আপনাদের হাতে তুলে দিতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি সেই গোপন ফর্মুলাটি প্রকাশ করতে চলেছি যা বড় বড় বাণিজ্যিক খামারগুলো ব্যবহার করে শীতের এই কঠিন সময়েও লাভের চাকা সচল রাখে। আমি হলফ করে বলতে পারি, এই শীতে আপনার খামারে আর লোকসান হবে না। প্রথম অধ্যায়, শীতের নির্মম বাস্তবতা, কেন খামারিরা লোকসানে পড়েন। চলুন আগে সমস্যাটাকে কাছ থেকে দেখি। শীত আসে আর তার সাথে প্রকৃতির নিয়মও বদলে যায়। এই বদলের সঙ্গে যারা খাপ খাওয়াতে পারে না, তাদেরই সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায়। ডিম পাড়া মুরগির জন্য চারপাশের পরিবেশটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর যখনই পরিবেশ প্রতিকূল হয় তার সরাসরি প্রভাব পড়ে ডিম উৎপাদনের ওপর। একটা সহজ হিসেব দিই, ধরুন আপনার ১০০টা মুরগি আগে দিনে ৮০-৮৫টা ডিম দিত। শীত আসতেই সেটা নেমে এলো ৫০-৫৫টায়, মানে প্রতিদিন ৩০টা ডিম কম। মাসের শেষে কত? ৯০০টা ডিম। এবার এটাকে টাকায় হিসেব করুন। ১ ডজন ডিমের গড় দাম যদি ১২০ টাকাও হয়, আপনার সরাসরি লোকসান হচ্ছে মাসে প্রায় ৯,০০০ টাকা। এটা তো মাত্র ১০০ মুরগির হিসেব। যার খামার যত বড়, তার লোকসানের বোঝাও তত ভারী। এই টাকাটা হয়তো আপনার সংসারের খরচ চালাতো, আপনার সন্তানের পড়ার খরচ দিত, কিংবা খামারের দেনা শোধ করার কাজে লাগত। ডিম উৎপাদন কমে যাওয়া মানে শুধু আয় কমা নয়, এটা একজন খামারির আত্মবিশ্বাসেও মস্ত বড় ধাক্কা দেয়। আমরা দিনরাত খাটুনি দিই, ভালো খাবার দিই, যত্ন নিই, কিন্তু দিনের শেষে যখন আশানুরূপ ফল পাই না, তখন হতাশায় ভেঙে পড়ি। মনে হয় সব চেষ্টাই বুঝি বৃথা গেল। এই হতাশা থেকেই অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। কেউ না বুঝে দামি ঔষধের পেছনে ছোটেন, আবার কেউ হাল ছেড়ে দিয়ে কম দামে মুরগি বিক্রি করে দেন। কিন্তু আসল সমাধানটা লুকিয়ে আছে মূলে। যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি ঠিক কি কি কারণে শীতে মুরগির ডিম উৎপাদন কমে যায়, তাহলে এর প্রতিকার করাটা অনেক সহজ হয়ে যায়। আর আজ আমরা ঠিক সেই কাজটাই করতে চলেছি। দ্বিতীয় অধ্যায়, নেপথ্যের বৈজ্ঞানিক কারণ, আপনার মুরগি কেন শীতে ডিম কম দেয়। চলুন বিজ্ঞানকে একটু সহজ করে বুঝি। মুরগি তো আর যন্ত্র নয়, সে একটা জীবন্ত প্রাণী, যার শরীর নির্দিষ্ট কিছু নিয়মে চলে। শীতে মূলত ৩টি প্রধান কারণে ডিম উৎপাদনে ধস নামে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল দিনের আলো কমে যাওয়া। একটা মুরগির শরীরকে ডিম তৈরি করার জন্য প্রতিদিন অন্তত ১৪ থেকে ১৬ ঘন্টা আলোর প্রয়োজন হয়। এই আলো মুরগির মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিকে উদ্দীপিত করে, যা তার প্রজনন চক্রকে সক্রিয় রাখে। শীতকালে স্বাভাবিকভাবেই দিনের আলোর দৈর্ঘ্য কমে ৮-৯ ঘন্টায় নেমে আসে। ফলে মুরগির শরীর ডিম পাড়ার জন্য প্রয়োজনীয় সংকেত পায় না এবং তার ডিম উৎপাদন ব্যবস্থা প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ কারণেই দেখবেন গ্রামের যেসব মুরগি প্রাকৃতিক আলোর উপর নির্ভরশীল, তারা শীতে প্রায় ডিম দেওয়াই বন্ধ করে দেয়। দ্বিতীয় কারণ, তীব্র ঠান্ডা এবং শারীরিক শক্তির অপচয়। মুরগি উষ্ণ রক্তের প্রাণী, তার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১০৫ থেকে ১০৭ ডিগ্রি ফারেনহাইট। বাংলাদেশের কিছু অঞ্চলে শীতকালে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। এই তীব্র ঠান্ডায় মুরগিকে তার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। সে যে খাবার খায় তার একটা বড় অংশই তখন খরচ হয়ে যায় শরীর গরম রাখতে, ডিম তৈরি করতে নয়। ফলে যে শক্তি আর পুষ্টি ডিম তৈরিতে কাজে লাগার কথা ছিল, তা শরীর বাঁচাতেই শেষ হয়ে যায়। ঠিক আমাদের মতোই, শীতে যেমন আমাদের বেশি খিদে পায় শরীর গরম রাখার জন্য, মুরগির ক্ষেত্রেও তাই ঘটে। তৃতীয় কারণটি হল পুষ্টির বাড়তি চাহিদা এবং পালক বদলানো বা মোল্টিং। অনেক সময় শীতের ঠিক আগে বা শীতের শুরুতে কিছু মুরগি তাদের পুরনো পালক ঝেড়ে ফেলে নতুন পালক গজানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যাকে মোল্টিং বলে। পালক মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাই নতুন পালক গজানোর জন্য মুরগির শরীরকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং শক্তি ব্যবহার করতে হয়। এই বাড়তি পুষ্টির চাহিদা যদি পূরণ না হয়, তখন মুরগির শরীর ডিম উৎপাদনের চেয়ে পালক তৈরির দিকে বেশি মনোযোগ দেয়। ফলে স্বাভাবিকভাবেই ডিম পাড়া কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ৩টি কারণ যখন একসাথে হানা দেয়, তখন ডিম উৎপাদন কমে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি এই কারণগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তবেই খেলা ঘোরানো সম্ভব। আর এখানেই আসছে আমাদের সেই বহু প্রতীক্ষিত গোপন ফর্মুলা। তৃতীয় অধ্যায়,
সেই গোপন ফর্মুলা যা আপনার লোকসানকে লাভে পরিণত করবে। আমি এতক্ষণ ধরে যে ফর্মুলার কথা বলছি সেটা কোনো জাদুকরী ঔষধ নয়। এটি হল পুষ্টি এবং প্রাকৃতিক উপাদানের এক অসাধারণ সমন্বয়, যা শীতের 3টি প্রধান সমস্যাকেই এক ঘায়ে মোকাবেলা করবে। এই খাবারটি আপনার মুরগির শরীরে বাড়তি শক্তি যোগাবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ডিম উৎপাদনের প্রক্রিয়াকে সচল রাখবে। ফর্মুলার উপাদানসমূহ। এই ফর্মুলা তৈরির জন্য আপনার হাতের কাছের জিনিসই লাগবে। আমি 100টি মুরগির জন্য একদিনের খাবারের একটি অনুপাত দিচ্ছি, আপনারা আপনাদের মুরগির সংখ্যা অনুযায়ী পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1. ভুট্টা ভাঙা 6 কেজি। 2. গমের ভুসি 2 কেজি। 3. সয়াবিন মিল 1.5 কেজি। 4. চালের কুড়া অটো রাইস মিলের 1 কেজি। 5. ঝিনুকের গুঁড়ো লাইমস্টোন 500 গ্রাম। 6. লবণ 50 গ্রাম। 7. বিশেষ উপাদান আদা এবং রসুন বাটা 50 গ্রাম আদা এবং 50 গ্রাম রসুন। কেন এই উপাদানগুলোই ব্যবহার করবেন? ভুট্টা ভাঙা হল শক্তির রাজা, মানে উচ্চ ক্যালোরির উৎস। এটি শীতকালে মুরগির শরীর গরম রাখার জন্য প্রয়োজনীয় বাড়তি শক্তি সরবরাহ করে, যা সাধারণ খাবার পারে না। এই বাড়তি শক্তি ডিম উৎপাদনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। গমের ভুসি ও সয়াবিন মিল, এগুলো উচ্চমানের প্রোটিনের উৎস। মোল্টিং বা পালক বদলানোর সময় যে অতিরিক্ত প্রোটিনের দরকার হয় তা এখান থেকে আসে। ডিমের সাদা অংশ তৈরির জন্যেও প্রোটিন অপরিহার্য। চালের কুড়া, এটি আঁশ ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের যোগান দেয়, যা মুরগির হজম শক্তি বাড়ায় এবং খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে। ঝিনুকের গুঁড়ো, ডিমের খোসা তৈরির মূল উপাদান হল ক্যালসিয়াম। এই খাদ্যে ঘাটতি হলে ডিমের খোসা পাতলা হয়ে যায় এবং উৎপাদন কমে যায়। ঝিনুকের গুঁড়ো এই ক্যালসিয়ামের অভাব পূরণ করে শক্ত খোসার ডিম নিশ্চিত করে। আদা ও রসুন, এখানেই আসল খেলা। আদা আর রসুনকে বলা হয় প্রাকৃতিক শক্তি বুস্টার। এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। শীতকালে মুরগির সর্দি, কাশি বা অন্যান্য রোগ হওয়ার প্রবণতা বাড়ে। আদা আর রসুন এসব রোগ থেকে মুরগিকে সুরক্ষা দেয়, ফলে মুরগি থাকে সুস্থ সবল। আর আমরা সবাই জানি সুস্থ মুরগি বেশি ডিম দেয়। ভিডিওর এই পর্যন্ত যদি আপনার কাছে তথ্যগুলো কাজের মনে হয়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে এমন আরও পরীক্ষিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপনার মিস না হয়। ফর্মুলা তৈরির প্রণালী খুবই সহজ। প্রথমে একটি বড় পাত্রে ভুট্টা ভাঙা, গমের ভুসি, সয়াবিন মিল এবং চালের কুড়া একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এর সাথে ঝিনুকের গুঁড়ো এবং লবণ যোগ করে আবার মেশান। এবার আদা ও রসুন বাটা সামান্য একটু পানিতে গুলে নিন। এই মিশ্রণটি শুকনো খাবারের উপর ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখাতে থাকুন, যতক্ষণ না পুরো খাবারের সাথে এটা মিশে যায়। খেয়াল রাখবেন খাবার যেন খুব বেশি ভেজা না হয়ে যায়, শুধু হালকা ভেজা বা ঝরঝরে থাকবে। খাওয়ানোর নিয়ম। এই বিশেষ ফর্মুলার খাবারটি মুরগিকে দিনে 2 বার ভাগ করে দিন, সকালে একবার এবং বিকেলে আরেকবার। ডিমপাড়া একটি মুরগি দিনে গড়ে 110 থেকে 120 গ্রাম খাবার খায়। সেই অনুযায়ী আপনার মুরগির সংখ্যার সাথে হিসাব করে সঠিক পরিমাণ খাবার দিন। এই খাবারটির সবচেয়ে বড় দিক হল এটি শুধু ডিম উৎপাদনই বাড়ায় না, এটি খাবারের খরচও অনেকাংশে কমিয়ে আনতে পারে, কারণ এখানে দামি ফিডের চেয়ে সহজলভ্য উপাদান বেশি ব্যবহার করা হয়েছে। চতুর্থ অধ্যায়, ফর্মুলার পাশাপাশি যা অবশ্যই করতে হবে। শুধু ভালো খাবার দিলেই সেরা ফলাফল পাওয়া যাবে না, আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে হবে। এই কাজগুলো আপনার গোপন ফর্মুলার কার্যকারিতাকে দ্বিগুণ করে দেবে। 1. কৃত্রিম আলোর ব্যবস্থা করা। আমি আগেই বলেছি ডিম পাড়ার জন্য 14 থেকে 16 ঘন্টা আলো অপরিহার্য। এর জন্য খুব বেশি খরচ নেই। আপনার শেডের ভিতরে কয়েকটি 100 ওয়াটের হলুদ বাল্ব বা ইনফ্রারেড লাইট হলে আরও ভালো। লাগিয়ে দিন। ভোরবেলা সূর্য ওঠার 2-3 ঘন্টা আগে এবং সন্ধেবেলা সূর্য ডোবার পর 3-4 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখুন। একটি টাইমার সুইচ ব্যবহার করলে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা যায়, যা আপনার খামারে সব সময় 14 থেকে 16 ঘন্টা আলো নিশ্চিত করবে এবং ডিম উৎপাদন প্রক্রিয়াকে চাঙা রাখবে।
2. ঘর গরম ও শুকনো রাখুন। মুরগির ঘর বা শেড যদি ঠান্ডা আর স্যাঁতসেঁতে থাকে তাহলে মুরগির ঠান্ডা লাগবে এবং শক্তি ক্ষয় হবে। তাই ঘরের চারপাশের বেড়া চট বা মোটা পলিথিন দিয়ে এমনভাবে ঘিরে দিন যাতে সরাসরি ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে না পারে। তবে অবশ্যই বাতাস চলাচলের জন্য কিছুটা জায়গা রাখবেন, না হলে ভিতরে গ্যাস জমে মুরগি অসুস্থ হতে পারে। ঘরের মেঝেতে লিটার বা বিছালি হিসাবে ব্যবহৃত তুষ, কাঠের গুঁড়ো বা ধানের খড় একটু পুরু করে প্রায় ৩-৪ ইঞ্চি গভীর করে বিছিয়ে দিন। এই লিটার মেঝেকে গরম রাখে এবং মুরগির মল থেকে তৈরি হওয়া আর্দ্রতা শুষে নেয়। 3. বিশুদ্ধ পানি সরবরাহ। শীতকালে মুরগি পানি খাওয়া কমিয়ে দেয়, যা ডিম উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই মুরগিকে সবসময় বিশুদ্ধ এবং সাধারণ তাপমাত্রার পানি দিন। সম্ভব হলে সকালে হালকা গরম পানি দিতে পারেন, এতে মুরগি পানি খেতে উৎসাহিত হবে। পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে ভুলবেন না। প্রিয় খামারি ভাইয়েরা, শীতকাল মানেই লোকসান, এই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। সঠিক জ্ঞান আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শীতকালেই আপনি আপনার খামার থেকে সবচেয়ে বেশি লাভ তুলে নিতে পারেন। আমি আজ যে গোপন ফর্মুলা আর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কোনো গল্প নয়। এগুলো আমার মতো হাজারো সফল খামারির অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। এই শীতে আপনি এই পদ্ধতিগুলো আপনার খামারে প্রয়োগ করে দেখুন, আমি নিশ্চিত আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন। আপনার মুরগি থাকবে সুস্থ, সবল এবং ডিমে আপনার খামার ভরিয়ে দেবে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি নিজে কোনো বিশেষ পদ্ধতি ব্যবহার করে সফল হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা অন্য খামারি ভাইদেরও পথ দেখাতে পারে। আসুন আমরা একে অপরের জ্ঞানের মাধ্যমে নিজেদের ভাগ্যকে বদলে দিই। মনে রাখবেন, আপনার শ্রম আর স্বপ্ন দুটোই অনেক দামি। একে সঠিক পথে পরিচালনা করার দায়িত্বও আপনার। এই শীতে আর হতাশা নয়, হোক লাভের উৎসব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।